আমাদের আলাপ করে লাভ আছে যে এই বছর যে শিক্ষার বাজেট দেওয়া হলো সেই বাজেটেও গবেষণার জন্য কেন বাড়তি বাজেট দেওয়া হলো না। যে সম্পূরক বাজেট, যে খসড়া বাজেট আমরা অর্থমন্ত্রীর মুখে শুনলাম এবং আমরা দেখলাম বলা হচ্ছে এটা স্বাধীনতার পরে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাজেট, যেই বাজেটে গবেষণার জন্য কোনো ভিন্ন বরাদ্দ নাই, যেই বাজেটে শিক্ষার জন্য গত বছরের তুলনায় এই বছরে খুব বেশি কিছু বাড়ে নাই, যেই বাজেটে রেভিনিউ যা ধরা হয়েছে সেই রেভিনিউ কোনোভাবে বাংলাদেশে আসা সম্ভব নয়। এটাকে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে ভালো বাজেট। এইগুলো আলোচনা করে আমাদের লাভ আছে। আমাদের এখন আলাপ করতে হবে যে বাংলাদেশে জুলাইয়ের পরে, জুলাইয়ের এত মানুষের এই জমিন শহীদের রক্তে ভেজা জমিন, এই জমিন আপনি সাধারণ কোনো জমিন হিসেবে ভাবলে হবে না। এটা শহীদের রক্তে ভেজা জমিন। এখানে বহু শহীদের রক্ত আছে, এখানে 47-এর শহীদদের রক্ত আছে, 71-এর শহীদদের রক্ত আছে, এখানে 24-এর শহীদদের রক্ত আছে, এখানে 90-এর শহীদদের রক্ত আছে। এই শহীদের রক্তে ভেজা জমিনকে আমরা কিভাবে আরো সুন্দর করে সাজাইতে পারি সেই ভাবনা আমাদের ভাববার আছে। আমরা ইদানিং সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যা কিছু দেখছি সেটা খুব ভালো সাইন না, খুব ভালো আলামত না। ফলত আমি ছাত্রপক্ষকে দেখলাম যে তারা বিগত কয়েকদিন ধরে মধুর ক্যান্টিনের সামনে জুলাই সনদের উপরে টানা আলোচনা করেছে। একদিন শিক্ষার্থীদেরকে ডেকেছে, একদিন আইনজীবীদেরকে ডেকেছে, একদিন মাদ্রাসা ছাত্রদেরকে ডেকেছে। খুবই গুড অ্যাপ্রোচ। আমাদের এখন রাষ্ট্র গঠনের সময়, আমরা এখন গঠনের প্রক্রিয়ায় আছি। আপনারা জানেন যে একটা বড় রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে, বড় রক্তক্ষয়ী বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে গঠনের সময় আসে। আমরা এখন ওই গঠনের যুগে বাস করছি। আমরা অনেকগুলো ডিবেটকে ফায়সালা করে ফেলেছি। আমরা দেখলাম যে বিএনপির একজন এমপি কেন জামাতের নারী এমপিরা হিজাব পরে এসছেন, নিকাব পরে এসছেন, এই কথা বলছেন। এই ডিবেট আমরা ফায়সালা করে ফেলছি যে বাংলাদেশে সবাইকে তার ধর্ম পালনের অধিকার দিতে হবে। এরকম অনেকগুলো ডিবেট ফায়সালা হয়ে গেছে বাংলাদেশে, আরও অনেকগুলো ডিবেট আছে। আমাদের সেই সকল ডিবেটকে আলোচনার মাধ্যমে, আলাপের মাধ্যমে, তর্কের মাধ্যমে ফায়সালা করে বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। সুতরাং সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে একদমই নাই। ফলত যে এই সকল বাকওয়াস ডিবেট চলে, আমি আশা করব ছাত্রপক্ষ সেগুলোতে অংশগ্রহণই করবে না। আমাদের এগুলোতে অংশগ্রহণ করারই কোনো দরকার নেই। এগুলো সবগুলো ইন্ডিয়ান প্রজেক্ট, এগুলো সবগুলো আওয়ামী লীগের প্রজেক্ট। হাসনাতকে মাইনাস করা কিংবা সাদিককে মাইনাস করা কিংবা আমরা এখানে যারা আছি আমাদের যে কারো বিরুদ্ধে যে কোনো কিছু বলা, এটা একটা আওয়ামী প্রজেক্ট। আমাদের আওয়ামী প্রজেক্টে অংশগ্রহণ করবার কোনো মানে নাই। ফলত আমাদের এখন রাষ্ট্র গঠনের সময়, বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার সময়, এই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, ক্যাম্পাসগুলোকে সুন্দর করবার জন্য আমরা কি করতে পারি তা নিয়ে বিস্তর আলাপ, বিস্তর আলোচনা, বিস্তর ডিবেট হবে। আপনারা দেখেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে 12ই ফেব্রুয়ারির আগে, ইমিডিয়েট আগেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটিতে ইলেকশন হওয়ার কথা ছিল। সেই ইলেকশন নির্বাচন কমিশন স্বৈরাচারভাবে বন্ধ করে দিয়েছিল। ইলেকশন হয়ে গেছে, নতুন সরকার এসেছে 3 মাস, এখনো সাস্তে সেই ইলেকশনটা হয় নাই। আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেকগুলো বিশ্ববিদ্যালয় একের পর এক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হইল। নির্বাচিত সরকারের সময় একটাও আমরা গত 3 মাস ইলেকশন দেখলাম না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি ইলেকশন চায় না? তাদের মধ্য থেকে কি লেজিটিমেট লিডার বের করে আনতে হবে না? আমরা গত 3 মাসে একটা বিশ্ববিদ্যালয়, একটা কলেজেও, একটা শিক্ষা প্রতিষ্ঠানেও একটা ইলেকশন দেখলাম না। এই যে সকল ইলেকশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। আমরা আমাদের অনেকগুলো লেজিটিমেট লিডার চাই বাংলাদেশে। এরপরে যেই লিডারশিপ আসবে, যেখানে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবাইকে জুলাইপন্থী হইতে হবে। ছাত্রলীগ করেছে, বাংলাদেশে হিন্দুত্ববাদী প্রজেক্ট বাস্তবায়ন করেছে, কাউকে একটা মেম্বারও হতে দেওয়া হবে না। সুতরাং এই লেজিটিমেট লিডাররা আসবে ক্যাম্পাস থেকে, কিন্তু ক্যাম্পাসে ইলেকশনগুলো আপনারা দেখলেন বন্ধ হয়ে গেছে। আমাদের এইগুলো নিয়ে কথা বলতে হবে। আমরা দেখলাম কথা বলছি অক্সফোর্ড ইউনিয়ন নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি। আপনি নিজে অক্সফোর্ড জীবনে পড়তে পারবেন সেই চিন্তা করছেন? আপনি আলাপ করতেছেন এটা অক্সফোর্ড ইউনিয়ন করছে নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি করছে? বরং বাংলাদেশের ছাত্ররা কেমনে করে আরো বেশি বেশি অক্সফোর্ডে পড়বে, আমাদের সেই জন্য বাংলাদেশের ছাত্রদেরকে তৈরি করতে হবে। এইটাই ছাত্র সংগঠনের কাজ, আর কোনো কাজ নাই। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই রকমের অবনতি, এটা মজার খেলা। স্বরাষ্ট্রমন্ত্রী যে এলাকার, ওই এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো বেশি খারাপ। মানে এক কি অবস্থা, মানে স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে তার বাড়ি, ওইখানে মানুষ খুন হয় আরো বেশি। ফলত এই যে বাংলাদেশের মানুষ অনিরাপদ, আমাদের বোনরা এখানে আছেন, বোনরা যে অনিরাপদ, মেয়েরা যে অনিরাপদ, এইগুলো নিয়ে আমাদের বেশি কথা বলতে হবে। বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য আমাদের নানা রকমের পরিকল্পনা করতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ পরিকল্পনা লাগবে, লক্ষ লক্ষ কাজ করতে হবে। এটা আপনাদের একাদের পক্ষেও সম্ভব না, আমাদের পক্ষেও সম্ভব না। এনে অন্যান্য ছাত্র সংগঠনের লিডাররা আছেন,
তাদেরও কাজ করতে হবে, আমাদের সবাই মিলে কাজ করতে হবে। কোনো একটা জায়গাতে বাংলাদেশের প্রশ্নে আমাদের এক হয়ে যেতে হবে। অনেক রকমের ডিবেট থাকবে, আমি জানি ছাত্রপক্ষের ইডিওলজিক্যাল পজিশন আর ছাত্র শক্তির ইডিওলজিক্যাল পজিশন এক না। তর্ক শুরু করলে তর্ক সারা রাত করা যাবে, কিন্তু বাংলাদেশ তো এক। আপনি এইখানে কি তর্ক করবেন, এখানে কি ইডিওলজিক্যাল পজিশন নিয়ে আমার সঙ্গে আপনি ডিবেট করবেন? কোথাও ডিবেট করার কিছু নাই। আপনিও জুলাই যেমন মাইর খেয়েছেন, আমিও মাইর খেয়েছি, আমিও হাসিনার মামলায় জেলে গেছি, আপনারাও জেলে গেছেন। এইখানে আপনি কেমনে বিভক্ত করবেন? সুতরাং এইখানে বিভক্তির কোনো কিছু নাই। এই ক্যাম্পাসের জন্য আমরাও লড়াই করেছি, আপনারাও লড়াই করেছেন। ডাকসু ইলেকশনের জন্য আমরাও লড়াই করেছি, আপনারাও করেছেন। সুতরাং গণতন্ত্রের জন্য আমরা সবাই লড়াই করেছি। এই লড়াইয়ে ছাত্রপক্ষ ছিল, এবি পার্টি ছিল। মঞ্জু ভাই, ফুয়াদ ভাইকে আমি সাংঘাতিক রকমের সাহায্য করে মানুষ হিসেবে পাইছি পুরো ফেসিবাদী আমলে, আমার পুরো ক্যাম্পাস লাইফে। আমরা এই বাংলাদেশ ছেড়ে কই যাব? এই গুম পরিবার ছেড়ে আমরা কই যাব? শহীদের পরিবার ছেড়ে আমরা কই যাব? কোথাও যেতে পারবো না। ফলত আমাদের এই সকল বাকোয়াজি তর্ক বাদ দিয়ে, কথা সর্বস্ব তর্ক বাদ দিয়ে কাজের জন্য নেমে যেতে হবে, আটঘাট বেঁধে নেমে যেতে হবে। আমরা আমাদের পুরো জীবনকে উৎসর্গ করে দিয়েছি বাংলাদেশের জন্য। আপনারা দেখলেন যে মোশাররফ করিমকে গতকালকে কলকাতা হেনস্থা করা হয়েছে। এটা বাংলাদেশের অমোঘ সত্য। জুলাই মাসে হাসিনার বিরুদ্ধে ছিল, বর্ষায় ভিজে হাসিনার পতন চেয়েছে, এইরকম সবাই আওয়ামী লীগের শত্রু। আপনি এখন গিয়ে আওয়ামী লীগের পক্ষে হাজারটা কথা বলেন, আওয়ামী লীগ পৃথিবীতে এইরকম নিকৃষ্ট জাতি আর কোথাও পাবেন না। মানে এইরকম নিকৃষ্ট, রিমোর্সলেস, অনুশোচনাহীন, অনুতপ্ততাহীন এইরকম জাতি, মানে এইরকম নিকৃষ্ট জাতি আপনি পৃথিবীর কোথাও পাবেন না। ফলত তারা আমাদের আজীবনের শত্রু, একদম যতদিন বেঁচে আছে, আল্লাহ যদি হায়াত রাখবেন ততদিনের শত্রু। ফলত এই রিমোর্সলেসদের বিরুদ্ধে আমাদের লড়াই আজীবনের। গতকালকে মোশাররফ করিমের উপর হামলা হয়েছে, পরের দিন আপনার উপর হবে, একদিন আমার উপরে হবে, একদিন বাঁধনের উপরে হবে, একদিন সালমান মুক্তাদির উপরে হবে। সুতরাং এই সকল ব্যক্তিদেরকে প্রোটেক্ট করা, আওয়ামী লীগের এই রিমোর্সলেস এই জাতি থেকে প্রোটেক্ট করা, এটাও আমাদের দায়িত্ব। এই সকল ব্যক্তিরা যারা বর্ষায় ভিজে ভিজে হাসিনার পতন চেয়েছিল তাদেরকে প্রোটেক্ট করা, নতুন একটা কালচারাল ফ্রন্ট খোলা। আমরা ওই রকম কালচারাল ফ্রন্ট চাই না যারা শাপলার 6 বছর পরে এসে বলবেও এটা হেফাজত ইসলামের তাণ্ডব ছিল। এই কালচারাল ফ্রন্ট তো বাংলাদেশে দরকার নেই। নতুন সাংস্কৃতিক ফ্রন্ট চলে আসবে বাংলাদেশে। যে ইয়াংরা জুলাই মাসে লড়াই করেছে, সামনের দিনে তারা গান করবে বাংলাদেশে, তারা কবিতা লিখবে, তারা নাচ করবে, তারা নৃত্য করবে, তাদের গান শুনবো, তাদের কবিতা পড়বো, তাদের নাটক দেখবো, তাদের সিনেমা দেখবো। এই কত কাজ, হাজার হাজার কাজ পড়ে আছে। আমরা এই সকল বাকওয়াস তর্ক বাদ দিয়ে চলেন সেই কাজে নেমে পড়ি। আমি ছাত্রপক্ষের প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহিমান্বিত দিনে এই শহীদদের রক্তে ভেজা জমিনে যে সকল শহীদদের রক্ত ঝরেছে, সকল শহীদ এই মাটির জন্য যারা জীবন দিয়েছে, আমাদের পূর্বসূরীরা, সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, সবার জন্য দোয়া করি। আমাদের আহত ভাইয়েরা এখন অনেক আছেন, জুলাই মাস 2 বছর হয়ে গেছে, সামনে আর 15 দিন পরে জুলাই। তারা যারা সুস্থ হয়ে ওঠেন আল্লাহর কাছে সেই দোয়া করি। আপনাদের জন্য আমাদের প্রাণ ঢালা শুভকামনা। ছাত্রপক্ষের যে কোনো সাহায্যে, বাংলাদেশের পক্ষে কাজ করতে যে কোনো রকমের সাহায্যে ছাত্রশক্তি সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ছাত্রশক্তির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অশেষ শুভকামনা। খোদা হাফেজ। এই মুহূর্তে বক্তব্য প্রদান করার গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে 11 দলীয় ঐক্য চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, প্রাক্তন ছাত্রনেতা জনাব মোহাম্মদ শাহজাহান, এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির, জননন্দিত নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, আজকের এই জনসভার প্রধান বক্তা, স্বাধীনতা 71 সালের স্বাধীনতা যুদ্ধের অগ্রসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম সহ 11 দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইরা,
উপস্থিত সংগ্রামী ছাত্র শ্রমিক জনতা, প্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইসব, বর্তমান বিএনপি সরকার তার প্রথম 100 কার্যদিবস অতিক্রম করেছে। এই সময়ে সংসদের প্রথম অধিবেশনে বিএনপি গণভোটে দেশের 70% জনগণের গণরায়কে উপেক্ষা করে জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে দিল। আমরা দেখতে পাচ্ছি দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সিটি কর্পোরেশন সহ সকল প্রতিষ্ঠানগুলো, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। এরপরে অযোগ্য একজন ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত করা হলো। ফেসিবাদের এক দূষরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যাংকটি ধ্বংসের মধ্যে ফেলে দেওয়ার জন্যে পদক্ষেপ গ্রহণ করছে। অযৌক্তিকভাবে দলীয় ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় বিদ্যুৎ, সিলিন্ডার গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করছে সরকার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই সরকার। সরকারের প্রথম 100 দিনের উপর টিএবির যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেশে খুন, ধর্ষণ, মব জাস্টিস, ছিনতাই ও আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। বিএনপিতে নেতা কর্মীদের চাঁদাবাজি, দখলবাজি আর টেন্ডারবাজির ফলে দেশটা এখন নরকে পরিণত হয়েছে। আমরা বিএনপিকে বলছি, আপনারা 100 দিনের মধ্যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছেন। আপনারা গণভোটে গণরায়কে বিদ্যাঙ্গুলি দেখিয়েছেন। এখন যেখানে যাচ্ছেন জনগণ আপনাদের মন্ত্রীদের দেখলেই ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। আমরা চাই না আপনাদের অবস্থা হাসিনার মতো হোক, কিন্তু যদি ফেসিবাদের পথে হাঁটেন, যদি হাসিনার মতো একটি কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চান, যদি গণভোটের গণরায় না মানেন, তাহলে পরিস্থিতি শেখ হাসিনার মতোই আপনার হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা জাতির সাথে বেইমানি আর প্রতারণা মেনে নেব না। জুলাই বিপ্লব এক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক সরকারকে ক্ষমতায় বসানোর আন্দোলন ছিল না, এটি ছিল অন্যায় আর জুলুমের বিরুদ্ধে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক ঐতিহাসিক গণবিপ্লব। মাননীয় প্রধানমন্ত্রী, সংসদেই সকল সমস্যার সমাধান করুন, কিন্তু যদি জনরায়ের প্রতি সম্মান জানিয়ে আপনারা গণভোটের রায় কার্যকর না করেন, তাহলে ফয়সালা রাজপথেই হবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার আদায়ে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব ইনশাআল্লাহ। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ লড়াই আমরা অব্যাহত রাখবই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু